আসসালামু আলাইকুম। অনেক বেশি, সারাটা মুভিতেই আমি কান্না করেছি। দেশের চলচ্চিত্র অঙ্গনে শোবিজ দুনিয়ায় দর্শকরা এমন ঈদ বারবার দেখতে চাইবেন, কারণ কি জানেন? দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবার ছয়টা সিনেমা, এবং সেখানে দেখা গিয়েছে উপচে পড়া ভিড় এবং টিকিট না পাওয়ার হাহাকার এবং টিকিট নিয়ে মারামারি পর্যন্ত এবং সিনেমা হল ভাঙা পর্যন্ত খবর নিউজ এসেছে। এবার ঈদে সব থেকে আলোচনায় ছিল বরবাদ, এবং তার পরবর্তীতে দাগি এবং জংলি এই দুইটা সিনেমা নিয়েও কিন্তু অনেক চর্চা হয়েছে এবং অনেক আলোচনা হয়েছে এই দুইটা সিনেমা নিয়ে। ঈদের প্রথম সপ্তাহ কিন্তু অতিক্রম হয়ে গেল, শুক্রবার গতকাল চলে গিয়েছে, এবং দাগি এবং জংলি সিনেমা এই দুইটা সিনেমা কিন্তু এখনো মাল্টিপ্লেক্সে বহুল অংশ জুড়ে এই দুইটা সিনেমাই কিন্তু দখল করে আছে এবং তারা কিন্তু চুটিয়ে ব্যবসা করছে। আসুন জেনে নিই কোন সিনেমা কেমন ব্যবসা করলো এই ঈদের 5 দিন হয়ে গেছে এর ভিতরে। বাংলাদেশে যেহেতু কোনো বক্স অফিস কালেকশন নাই, এটা দেখার কোনো ব্যবস্থা নাই, কিন্তু তার পরবর্তীতেও সিঙ্গেল স্ক্রিনের খবর কিন্তু রাখার কোনো উপায় নেই। কিন্তু যেগুলো মাল্টিপ্লেক্স, যে সিনেমা হলগুলো যেখানে দর্শকরা যায়ও বেশি এবং ইনকাম সোর্সটাও বেশি, তো চলুন সেই মাল্টিপ্লেক্সে ঈদের এই পঞ্চম দিনের ভিতরে কোন সিনেমার কত আয় দেখে নেওয়া যাক। প্রথমে আসি দাগির কাছে, যে দাগি কেমন করলো। আরফিন নিশোর দাগি মাল্টিপ্লেক্সে কিন্তু ভালোই ইনকাম করছে এবং তার ইনকামের থ্রু কিন্তু এমন যে তিনি 2 নম্বরে আছেন। ঈদের পঞ্চম দিনে এসেও দাগি সিনেমা মাল্টিপ্লেক্সে, শুধুমাত্র মাল্টিপ্লেক্সে 32 লক্ষ টাকার বিজনেস করেছে। শুধুমাত্র শুক্রবার গতদিন 32 লক্ষ টাকার বিজনেস করেছে দাগি। 5 দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমাটা ব্যবসা করছে 1,28,00,000 টাকা। এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট দাগির জন্য। দেখুন, মাল্টিপ্লেক্স ছাড়াও ঈদে কিন্তু দাগি কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পেয়েছে এবং সেখান থেকেও নিউজ এসেছে যে ভালো এবং হাউসফুল গিয়েছে প্রায় প্রত্যেকটা শো। তাতে করে দাগির ইনকাম সব মিলে 2 কোটির উপরেই। তো আসুন এরপরে জংলির কি অবস্থা দেখে নিই। দেখুন, সিয়াম আহমেদের জংলি ঈদে অন্যতম একটা আলোচিত ছবি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেইভাবে করে শো পায়নি। মাল্টিপ্লেক্স গুলোতেও সিয়ামের শো তেমন ভাবে দেখা যায়নি। অনেক দর্শক আছে যে তারা অনেক অভিযোগ করেছে যে তারা টিকিট পাচ্ছে না, তারপরেও কিন্তু সিয়ামের শো তেমন ভাবে বাড়ে নাই। তো ঈদের পঞ্চম দিনের মাথায় মাল্টিপ্লেক্সে সিয়ামের ছবি ইনকাম করছে 6 লক্ষ টাকা। হ্যাঁ, মাত্র 6 লক্ষ টাকা, কারণ তার শো সংখ্যা ছিল খুবই কম। ঈদের এই 5 দিন মিলে সিয়ামের জংলি মাত্র 37 লক্ষ টাকা ইনকাম করছে। এটাও কিন্তু খারাপ না, এটাও কিন্তু ভালো। এবং সিঙ্গেল স্ক্রিন গুলোতে, যে হলগুলোতে মুক্তি পেয়েছিল, সেখানেও ভালো ব্যবসা করছে জংলি। তো তাতে করে জংলি টোটাল আয় 50 লক্ষ প্লাস এমন। এবার আসি চক্কর 302, মোশাররফ করিম অভিনীত চক্কর 302। এটাও কিন্তু দারুণ আলোচিত একটা মুভি এবং সবাই অনেক প্রশংসা করেছে। যারা যারা দেখেছে তারাই বলছে যে দুর্দান্ত অভিনয় করেছে মোশাররফ করিম, এবং পরিচালক থেকে সবাই, প্রযোজক সবাই মিলে দুর্দান্ত কাজ করেছেন এবং দুর্দান্ত কাস্টিং হয়েছে এবং অভিনয় ছিল দুর্দান্ত মোশাররফ করিমের। তো ঈদের পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে চক্কর ইনকাম করছে মাত্র 4 লাখ টাকা, এবং এই টোটাল 5 দিন মিলে চক্করের ইনকাম 27 লক্ষ টাকা। এটা কিন্তু খারাপ না মোটেও, বেশ ভালো একটা ইনকাম করছে চক্কর। এবার আসি জিন 3-র কথা। নুসরাত ফারিয়া এবং সজল অভিনীত জিন 3 ঈদে মাল্টিপ্লেক্সে পঞ্চম দিনে এসে আয় করেছে 3 লাখ টাকা, এবং টোটাল 5 দিনে এই ছবির মাল্টিপ্লেক্সে শুধু ইনকাম দাঁড়িয়েছে 8 লাখ টাকা। তো এছাড়া আদার্স কিছু 2-1টা হলে, কিছু কিছু হলে জিন 3 মুক্তি পেয়েছে এবং সেখানেও মোটামুটি ভালো বিজনেস করেছে। যেহেতু কম আলোচিত ছিল, সেহেতু যা করেছে তুলনামূলক ভালো করেছে। এবার আসি বরবাদ। বরবাদ যে কি করতেছে সেটা তো আপনারা অবশ্যই জানেন, প্রতিনিয়ত খবর রাখতেছেন। বরবাদ কিন্তু পুরো বরবাদ করে দিয়েছে এবং প্রতিটা স্ক্রিন ফুল, শো ফুল যাচ্ছে। প্রতিটা দর্শক থেকে, মহল থেকে, প্রতিটা পরিবার, প্রতিটা লোক, প্রতিটা একবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে একবারে ধর্মজ্ঞ ব্যক্তি সবাই কিন্তু বরবাদ দেখতে যাচ্ছে। এবং বরবাদ কিন্তু একদম আলোচিত একটা মুভি, এবং এই মুভিটা দর্শক মহল থেকে সবাই বলছে যে বিগত 100 বছরে এমন মুভি বাংলাদেশ করতে পারেনি। তো অবশ্যই বরবাদের সিনেমা হাউসফুল যাচ্ছে এবং দুর্দান্ত ব্যবসা করতেছে। আপনারা বুঝতেই পারতেছেন বরবাদ কেমন হচ্ছে, এবং হলে হলে মারামারি এবং টিকিট নিয়ে কামড়াকামড়ি প্রতিনিয়ত চলতেছে। দেখুন, মাল্টিপ্লেক্সে বরবাদের কিন্তু শো পেয়েছে মাত্র 50টা। এই 50টা শোর ভিত্তিতে বরবাদ ইনকাম করেছে 55,40,000 টাকা। ঈদের পঞ্চম দিনে এসে বরবাদ
বরবাদ শুধুমাত্র একদিনে ইনকাম, এবং 5 দিন মিলিয়ে বরবাদের ইনকাম হচ্ছে মাল্টিপ্লেক্সে 2,50,00,000 টাকা। 2,50,00,000 টাকা 5 দিনে ইনকাম, এমনটাই জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। এবং ষষ্ঠ দিনে এসে বরবাদের ইনকাম 3 লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এবং সিঙ্গেল স্ক্রিনে কিন্তু বরবাদ হিউজ ভাবে রিলিজ হয়েছে, এবং অনেক সিঙ্গেল স্ক্রিনে প্রায় 100টার মতো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু বরবাদ মুক্তি পেয়েছে। তো সেখান থেকে কিন্তু বরবাদ দুর্দান্ত করছে এবং হাউসফুল, প্রত্যেকটা শোই হাউসফুল এই 5 দিনে। সেখান থেকেও কিন্তু দারুণ ইনকাম হচ্ছে বরবাদের। তাতে করে বরবাদ এই 5 দিনের ভিতরেই ধরা যাচ্ছে যে 5 কোটি প্লাস ইনকাম হয়ে গেছে বরবাদের। তো আপনারা কে কোনটা দেখেছেন এবং কার কোনটা মুভি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।